মই বৰ্তমানে উপস্থিত হৈছোঁ শ্ৰীভূমি জিলাৰ মধ্য কৰিমগঞ্জত। এয়া হৈছে মধ্য কৰিমগঞ্জ চহৰৰ এই যি মধ্য কৰিমগঞ্জ ক্লাব, এই মধ্য কৰিমগঞ্জ ক্লাবৰ এইবেলি 50 বছৰ সম্পূৰ্ণ হৈছে। ফলতে এই মধ্য কৰিমগঞ্জ ক্লাবে পেণ্ডেলৰ লগতে লাইটিঙৰ লগতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানৰো আয়োজন কৰিছে। কেমেৰা পাৰ্চন প্ৰদীপে দেখুৱাই আছে লাইটিঙৰ দৃশ্যবিলাক, কেনেদৰে লাইটিং কৰিছে, অতি সুন্দৰকৈ লাইটিং কৰিছে। সম্পূৰ্ণ প্ৰৱেশ যি পথ, এই প্ৰৱেশ পথত লাইটিং সুন্দৰকৈ সজাই তোলা হৈছে আৰু এই প্ৰৱেশ পথৰে গৈ পেণ্ডেল নিৰ্মাণ কৰা হৈছে। আৰু যি পেণ্ডেল, যিহেতু এই ক্লাবৰ 50 বছৰ, ফলতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে আৰু লগতে বিহু নৃত্য বা আন যি সাংস্কৃতিক অনুষ্ঠান এয়াও আৰম্ভ কৰা হৈছে। এয়া হৈছে শ্ৰীভূমি চহৰৰ মধ্য কৰিমগঞ্জ ক্লাব। মধ্য কৰিমগঞ্জ ক্লাবৰ 50 বছৰ সম্পূৰ্ণ হৈছে, ফলতে ইয়াতে যথেষ্ট ভিৰ দেখিব পোৱা গৈছে। এয়া হৈছে ভিতৰৰ দৃশ্য, যথেষ্টখিনি ভিৰ উপচি পৰিছে। আজি সপ্তমীৰ সন্ধ্যা, সপ্তমীতে দেখিব পোৱা গৈছে যথেষ্ট ভিৰ। পেণ্ডেল নৱদ্বীপৰ শিল্পীসকলে পেণ্ডেল বনাইছে। কেমেৰা পাৰ্চন প্ৰদীপে দেখুৱাই আছে দৃশ্য। আলোৰ পোহৰ মন্দিৰৰ পৰা, আলোৰ পোহৰ। আৰু এই যি ক্লাব, এই যি মধ্য কৰিমগঞ্জ ক্লাবৰ যি পূজাস্থলী, এয়া হৈছে চৰকাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰ। বিদ্যালয়ৰ ভিতৰৰ যি খেলপথাৰ, এই খেলপথাৰৰ ভিতৰতে মণ্ডপ, আৰু এই মণ্ডপৰ সন্মুখতেই জুবিন গাৰ্গৰ এটা প্ৰতিচ্ছবি ৰখা হৈছে। জুবিন গাৰ্গ এইখন বিদ্যালয়তে, এই চৰকাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়তে পঢ়া শুনা কৰিছিল। ফলতে মঞ্চৰ এটা ছাইডত জুবিন গাৰ্গক ৰখা হৈছে ফটো। লাইটিং দি হাতী, এয়া হৈছে পেণ্ডেলৰ বাহিৰৰ দৃশ্য। ভিতৰৰ ফালে যাবলৈ যত্ন কৰিম। তাহলে আর বইটা তো চলবে না, এই নৌকা তো আর চলবে না, ডুবে যাবে তো, মাঝি সমেত ডুববে, তাই না? মাঝি সমেত ডুবে যাবে। কিন্তু তাই বাউল বলছে শেষে লোকাকে হারিয়ে হাবুডুবু খেয়ে, ওরে তুমি মাস্তা থারে মরবা, ভেবেছ কি মনে বিনা সাধনে যথেষ্ট ভিৰ দেখিব পোৱা গৈছে। পূজা চাই আচলতে এণ্ট্ৰি এক্সিট একে পথৰে কৰা হৈছে, সেইকাৰণে আৰু ভিৰ অধিক মাত্ৰাত বৃদ্ধি পাইছে বুলি ক'লে ভুল নহ'ব। এণ্ট্ৰি এক্সিট পইণ্ট একে ঠাইত একে পথত কৰাৰ কাৰণেও যথেষ্ট ভিৰ হৈ গৈছে। কাৰণ পেণ্ডেলৰ ভিতৰত দুৰ্গা প্ৰতিমা চাই পেলাই বাহিৰত আহিলে পেণ্ডেলৰ ভিতৰত যাব নোৱাৰা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। ফলতে বাহিৰৰ পৰাই দেখাব লগা হৈছে দৃশ্য।
লোক আহিছে, যথেষ্ট ভিৰ। ভিতৰত মই পোনে পোনে গৈ দুই এজনৰ প্ৰতিক্ৰিয়া জানিবলৈ যত্ন কৰিম। যথেষ্ট ভিৰ, কি ক'ব? আমাৰ পূজাৰ আগতে দুৰ্গা পূজাৰ কেইদিনমান আগতে বৰষুণ ৱেডাৰ ভাল নাছিলে, কিন্তু মা দুৰ্গাৰ আশীৰ্বাদত দুদিন পৰা ৱেডাৰটো ভাল, একদম দৰ্শনাৰ্থীৰ মানে ওলাই আহিছে পূৰা। আমি গোটেই বছৰটো এই 3টা দিনৰ কাৰণে আমি অপেক্ষা কৰোঁ। মা দুৰ্গাৰ ওচৰত সদায় আমি প্ৰাৰ্থনা কৰোঁ যে বতৰটো যাতে ভাল থাকে। বতৰ ভাল, আশা কৰোঁ আগামী 2 দিনো বতৰ ভাল থাকিব। আমি চবে পূজা আমি উৎসৱ এনজয় কৰিম আমি। হয়, এই পূজা মণ্ডপৰ 50 বছৰ পূৰ্ণ হৈছে, সেইকাৰণে যথেষ্ট ভিৰ উপচি পৰিছে। সপ্তমীৰ সন্ধিয়াত যথেষ্ট ভিৰ দেখিব পোৱা গৈছে। লাইটিং যোগে ঘট আৰু নাৰিকল এয়াও তুলি ধৰা। এনেদৰে কেৱল এটাই নহয়, বহু দৃশ্য অৱয়ব সৃষ্টি কৰা হৈছে বিদ্যুতৰ পোহৰত দি পেলাই, আৰু ইয়াত চাবৰ কাৰণে আহি ভিৰ কৰি আছে। দুৰ্গা পূজা বছৰত যি শাৰদীয় দুৰ্গা পূজা, বছৰত শাৰদীয় দুৰ্গা পূজাৰ বাবে বাট চাই থাকিব লাগে। অধীৰ আগ্ৰহে লোকসকলে বাট চাই থাকে, কেতিয়া আহে দুৰ্গা পূজা, মা দুৰ্গা কেতিয়া ধৰাত আহে, ইয়াৰ বাবে অপেক্ষা কৰে। আৰু আজি যেন অপেক্ষাৰ অন্ত পৰিছে, সেইকাৰণে ঘৰত নথকাকৈ সকলো ওলাই আহিছে। পূজা কিরকম লেগেছে? খুব ভালো, খুব ভালো। আমি শিলচর থেকে এসেছি করিমগঞ্জের শ্রীভূমির পুজো দেখার জন্য। আর এটা তো মানে আমার নিজের জায়গার পুজো। আর দুর্গা পুজো এমন একটা মানে জিনিস যেটা মানে আমাদের মহিলাদের অনেক, আমরা ভাবি যে না দুর্গা মা আমাদের ঘরে এসছেন, মা দুর্গাকে আমরা আমাদের মানে মেয়ের মতো ভাবি, সবার ঘরে মা আসছেন। তো আমাদের বাঙালিদের জন্য এটা অনেক বড় একটা সৌভাগ্য। বৰ্তমানে মোবাইলৰ যুগ, বহুতে কেমেৰাত বন্ধ কৰিছে দৃশ্য। মই অধীৰ আগ্ৰহে কেমেৰাৰ বন্দী কৰা দৃশ্যবিলাক যি বন্দী কৰি আছে তেওঁক মই জানিবলৈ যত্ন কৰিম। কি ছবি তুলছেন শুধু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে? এই শারদীয় দুর্গা উৎসবের আনন্দ উপভোগ করতে এসেছি, সবার সাথে সামিল হলাম, তাই লোক সমাগম অনেক বেশি হয়েছে। তুলনামূলক অন্যান্য পূজা থেকে মধ্য করিমগঞ্জ দুর্গাপূজা প্যান্ডেলে লোক সমাগম অনেক বেশি, ভালোই লাগছে। তীব্র গরমকে উপেক্ষা করে এখানে জমায়েত হয়েছেন মায়ের পূজা দিতে। দর্শনার্থীরা ঢলে ঢলে আসছেন। যত টাইম বাড়ছে, যত সময় বাড়ছে, তত দর্শনার্থীর ঢল নামছে। আশা করছি আরও বেশি হবে, রাত যত গণাবে তত দর্শনার্থীর ঢল নামবে। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল। সময় যেতিয়া পাৰ হৈ যাব তেতিয়া মানুহ অধিক মাত্ৰাত বৃদ্ধি পাব। পূজাখন চাই কেনেকৈ লাগিছে? খুব ভাল লাগি আছে। আর অ্যাকচুয়ালি মধ্য করিমগঞ্জের পুজো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, প্রতিবারই একটা নিত্য নতুন কিছু আনে, কিন্তু এই বছর গোল্ডেন জুবলি 50 বছর, তাই অনেক বেশি সুন্দর প্যান্ডেল হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সুন্দর করছেন। সামনে এখানে দেখেছি যে অ্যাসামিজ নৃত্য চলছে, বিহু নৃত্য চলছে, এবং সবথেকে বড় ব্যাপার যে এই টাইমে জুবিন গার্গকে নিয়ে যেভাবে চলছে, জুবিন গার্গের মৃত্যু হয়েছে, এই স্কুল গভর্নমেন্ট স্কুলেই জুবিন গার্গের এখানে পড়াশোনা, শৈশব এখানেই কাটিয়েছেন, তার জন্য আরও আবেগ এই জায়গা নিয়ে। আর বিশেষ করে মা দুর্গার আশীর্বাদে বৃষ্টি ছিল আগে, কিন্তু পুজোর সময় আমরা ভেবেছিলাম বৃষ্টি দেবে, তার জন্য রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে পুজোর আগে রাস্তাটা ঠিক হয়ে যাবে, তাই ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাল মহাশয়কে। আমাদের রাস্তাটা অনেকটা হাঁটার উপযোগী করে দিয়েছেন, যার জন্য নাগরিকরা খুব সুন্দর হেঁটে পূজা দেখছেন। আশা করছি আজকে সপ্তম এই যে পূজাস্থলী, এই পূজাস্থলীতে জুবিন গাৰ্গ পঢ়া শুনা কৰিছিল চৰকাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত।
হ্যাঁ এইটাই, এই গভর্নমেন্ট স্কুলে আমরাও পড়াশোনা করেছিলাম 5 থেকে 10 পর্যন্ত, এবং আমাদের আগে আমাদের সিনিয়র ছিলেন উনি, ক্লাস 5 থেকে 7 to 8 এরকম পড়াশোনা করেছিলেন, এবং এখানে অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও উনি করে চলেছেন। যিহেতু জুবিন গাৰ্গ এইখন বিদ্যালয়ে পঢ়া শুনা কৰিছিল বিদ্যালয়ত, ফলতে জুবিন গাৰ্গৰ স্মৃতিৰ উদ্দেশ্যে ইয়াতে ছবি লগোৱা হৈছে, ৰখা হৈছে, শ্ৰদ্ধাঞ্জলি দিয়া হৈ আছে জুবিন গাৰ্গক।